হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এটা হচ্ছে কি মাছ আপনারা জানেন কিনা আমি জানি না। এটা শঙ্কর মাছ, খুব টেস্টি একটা মাছ। এখন পিস পিস করা থাকে, ছোট ছোট পিস করা আছে, খুব টেস্টি। আবার অনেকে শাপলা পাতা মাছও বলে। আজকে এটা রেসিপি করব, খুব টেস্টি। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে করে, আমাকে একটু কমেন্ট করবেন কেমন হয়েছে। একটু কমেন্ট করুন, কারণ আমি কিছুই বুঝতে পারছি না। আর একটু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, একটু শেয়ার করুন। আর এর সাথে আছে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর একটু এরকম ভাবে আলু আমি কেটে নিয়েছি। আলু আর কাঁচা লঙ্কা। আর কি কি করছি পরপর প্রসেস আমি রান্না করতে করতে দেখাবো। কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা কোচানো আছে, পেঁয়াজটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা। আর মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছটা কিন্তু আমি আলাদা করে আর ফ্রাই করবো না, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে আলু আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই। এই পেঁয়াজের সাথে আলু আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেবো। এটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আর আলুটা। এবার কি করব, এটার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেবো। কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে দিইনি এখনো। তেলের মধ্যে একটুখানি আমি ফ্রাই করে নেবো। একটু ভাজা ভাজা আমার হয়ে গেছে। এর মধ্যে দেবো কি কি মশলা দিচ্ছি বলছি। আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, এটা দিয়ে দিলাম। আর দেবো কটা টমেটো, আমি কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নেবো। একটু মাংসের মতো যেমন কষাই সেইভাবে একটুখানি কষিয়ে নেবো। দেখুন আমার কষানো মোটামুটি হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ হয় খেতে। অবশ্যই একবার বানিয়ে খাবেন। অনেকে শাপলা পাতা মাছ বা শঙ্কর মাছ খেতে মানে জানেন না বা খান না, কিন্তু একবার খেয়ে দেখবেন এইভাবে রান্না করে। আমার কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। যে যতটা পরিমাণ মতো জল লাগে দিয়ে দেবে। একটু নরম মাছ, এটা একদমই নরম মাছ। আর এতে কোনো কাটা মানে থাকে না, সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আমি নুনটা দিতে ভুলে গেছিলাম, নুনটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে হয়ে সিম করে একটু হতে দেবো, 10 মিনিট একটু হতে দেবো। আমার মোটামুটি হয়ে গেছে, রেডি। আলুও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার মোটামুটি রেডি হয়ে গেছে, আলুটাও মোটামুটি ভালো, আলুও সেদ্ধ হয়ে গেছে। আর এটা আমি গরম মশলা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, অফ করে দেবো, দিয়ে সার্ভ করবো। অবশ্যই একবার বাড়িতে করবেন, দারুণ হয় খেতে।
দিয়ে কমেন্ট করবেন আমাকে কেমন হলো।